ছোটদের দাপুটে জয়, দাপট দেখালেন বৈভব সূর্যবংশী। বিস্ফোরক ব্যাটার আজকে কিন্তু একেবারে দাপটের সঙ্গে ভারতের রানটাকে এমন জায়গায় পৌঁছে দিলেন। সঙ্গে সহ অধিনায়ক তার কিন্তু এক পাশে ধরে রেখে সেঞ্চুরি করা আজকে জিম্বাবুয়েকে দাঁড়াতেই দেয়নি। বিশাল বড় জয় পেল এই ভারত অনূর্ধ্ব-19 ওয়ার্ল্ড কাপের ছোটরা। এমন রাস্তা দেখাচ্ছেন, এই ওয়ার্ল্ড কাপ তারা না নিয়ে কিন্তু ছাড়বেন না। আজকে 17 রান আসলো বিহান মালহোত্রার ব্যাটে। ব্যাটে দাপট দেখালেন কিন্তু বাঙালি অভিজ্ঞান কুণ্ডু। অনূর্ধ্ব-19 ওয়ার্ল্ড কাপের সুপার 6 ম্যাচে জিম্বাবুয়েকে 204 রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিলেন বৈভব সূর্যবংশীরা। টসে জিতে জিম্বাবুয়ে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়, তাই ভারতকে ব্যাট করতে আসতে হয়। প্রথমে উইকেট পড়ে, ভারত একটু চাপেও পড়ে, কিন্তু সেই চাপটা একবারও মনে হয়নি। শুধুমাত্র বৈভব সূর্যবংশীর বিস্ফোরক ব্যাট একের পর এক ঝড় তোলে, লন্ডভন্ড করে দেয় জিম্বাবুয়েকে। 30 বলে 52 রান করে যান বৈভব সূর্যবংশী, মারেন 4টি বিশাল 6, 4টি 4। এক পাশে কিন্তু বৈভব সূর্যবংশীর এই দাপুটে ব্যাট প্রথম ওভারগুলোতে জিম্বাবুয়ে একেবারে ভারতের দাঁত ফোটাতে পারেনি, ফলে ভারতের রানটা তত্তর করে উঠতে থাকে। এই পরিস্থিতিতে ভারত কিন্তু 8 উইকেটে 352 রান তুলে নেয়। বিশাল রানের একটা বোঝা জিম্বাবুয়ের ঘাড়ে চেপে যায়। 37.4 ওভারে মাত্র 148 রানে জিম্বাবুয়ে কিন্তু অল আউট হয়ে যায়। 5 বারের চ্যাম্পিয়ন ইন্ডিয়া। এই জয়ের ফলে সুপার 6-এ কিন্তু একেবারে বিশাল জয়, তার জন্য একেবারে টেবিল টপ। গ্রুপ 2-এ টেবিলের প্রথম ফার্স্ট বয় এখন ইন্ডিয়া। আগামী রবিবার কিন্তু এই রবিবারগুলো কিন্তু একটা বিশাল দিন হয়ে দাঁড়ায়। আগামী রবিবার সেই রকম একটা বিশাল দিন। ভারত পাকিস্তান ছোটদের অর্থাৎ আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে ভারত পাকিস্তান আগামী রবিবার। টিভির পর্দায় চোখ রাখবেন। একটুও কিন্তু এখান থেকে সরলে চলবে না, কারণ আয়ুষ মাত্রের ভারত, অভিজ্ঞান কুণ্ডুর ভারত, বৈভব সূর্যবংশীর ভারত এমন রাস্তা দেখাচ্ছে, ব্যাটে বলে একেবারে কামাল করা। এবারের বিশ্বকাপ এরা নিয়েই ছাড়বে। আবার সামনে তো টি-20 ওয়ার্ল্ড কাপ বড়দের, তাই ভাইরা কিন্তু রাস্তা দেখিয়ে দিচ্ছে যে আমরা 26-এ ওয়ার্ল্ড কাপ নিয়ে শুরু করলাম, দ্বিতীয় ওয়ার্ল্ড কাপরা দাদা তোমরা নেবে। এখানে কিন্তু অভিষেক শর্মা, সূর্যকুমার যাদবদের চাপ তৈরি হচ্ছে, তার কারণ ছোটরা যে রাস্তা দেখাচ্ছেন, বড়দের তো সেই রাস্তায় চলতেই হবে। বিহান মালহোত্রা অ্যাকচুয়ালি বিস্ফোরক ব্যাটার, কিন্তু আজকে ধরে ধরে এক সাইডটা একেবারে একেবারে পুরো অভিভাবক বা গার্ডিয়ানের ভূমিকা পালন করলেন। সহ অধিনায়ক যদিও 109 রানে অপরাজিত থাকলেন বাঙালি অভিজ্ঞান কুণ্ডু। 6 নম্বরে নেমেছিলেন, 62 বলে 61 রান করে গেলেন। তবে শুরুতে রানের গতি কিন্তু বাড়িয়ে দিয়েছেন বৈভব সূর্যবংশী। 30 বলে 52 রান, 4টি 4 আর 4টি বিশাল ছক্কা। তবে অ্যারেঞ্জার্স এবং অধিনায়ক আয়ুষ মাত্রে কিন্তু রান পাননি। এই পরিস্থিতিতে এই ছোটদের বিশ্বকাপে একেবারে 14 বছরের ব্যাটার বৈভব সূর্যবংশীর যে কামাল করছেন একের পর এক ম্যাচে, সেই সঙ্গে এক একজন করে যোগ্য সঙ্গত করছেন। কোনোদিন অভিজ্ঞান কুণ্ডু, কোনোদিন বিহান মালহোত্রা, কোনোদিন আয়ুষ মাত্রে। তাছাড়া তো বোলারদের কথা আর কি বলবো। 150-এর মধ্যে কোনো দলকে আটকে রাখতে পারা যদি একটি টিম হয়, সেটা ভারত, যেখানে জিম্বাবুয়ে 204 রানে হারতে বাধ্য হয়। বিশাল একটা পরাজয় জিম্বাবুয়ের জন্য। আগামী রবিবার কি হবে? বৈভব সূর্যবংশীর ব্যাটকে আবারও সেই রকম করে চলবে? তছনছ হবে কি বৈভব সূর্যবংশীর ব্যাটে পাকিস্তান নামক একটি দেশ? আগামী রবিবার টিভির পর্দায় অবশ্যই চোখ রাখুন। এদিকে বাংলাদেশের খবর কি? বাংলাদেশের ছোটরা কিন্তু খাদের কিনারায়, তার কারণ তারা লাস্ট ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে হেরে এখন পয়েন্ট টেবিলে নিচের দিকে অবস্থান করছে। এই জায়গা থেকে আগামী 2026 বড়দের যে টি-20 ওয়ার্ল্ড কাপ, সেখানে তো জলঘোলা চলছেই। এখন পাকিস্তান যদি বয়কট করে, তাহলে বাংলাদেশের কি দাগ হবে? এমন প্রশ্ন ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়াতে। আসছে সেই ভিডিও নিয়ে নেক্সট পার্টে।
কিন্তু আপনাকে জানতে হবে যে কেন বাংলাদেশ পাকিস্তানের উপর নির্ভরশীল হলো, আর হয়ে তাদের কি ক্ষতি হলো। এই বিশ্বকাপে তারা ডাক পেল না, আর আইসিসি ঘৃণা ভরে বলা যেতে পারে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিল। শুধুমাত্র বাংলাদেশি কিছু কর্মকর্তাদের নাটক ধরে ফেলেছে আইসিসি, ফলে বিসিসিআই এর দিকে আর কোনো রকম আঙুল উঠছে না। এখন সমস্ত আঙুলটা হচ্ছে বিশ্ব ক্রিকেট সংস্থার অন্যতম নিয়ন্ত্রক আইসিসি। হ্যাঁ, সেখানে দায়িত্বে আছেন ভারতের জয় শাহ, তার দিকে আঙুল উঠছে। কিন্তু ভোটাভুটিতে বাংলাদেশ কিন্তু একটি মাত্র ভোট পেয়েছে পাকিস্তানের, কিন্তু পাকিস্তান কিন্তু ভোট করেনি, বাংলাদেশকে ভোট করেনি, তারা ভারতের বিরুদ্ধে ভোট করেছে, এটা কিন্তু জেনে রাখবেন। তাই বাংলাদেশের নিছক জিরো, অর্থাৎ কোনো ভোটই তারা যে পায়নি নিজেদের ভোট ছাড়া, এটা কিন্তু মাথায় রাখতে হবে। না হলে পাকিস্তান শটান দল ঘোষণা কেন করে দিল? তারা তো দল না ঘোষণা করে দিতে পারতো, তারা বলতেই পারতো না আমরা বয়কট করছি। আসলে কেউ কারোর জন্য নয়। চাচা আপন প্রাণ বাঁচা, আগেও একটা ভিডিওতে বলেছি, আবারও বলছি। তাই বাংলাদেশকে শিক্ষা নিতে হবে। বাংলাদেশ এই বিশ্বকাপ খেলতে না পারার জন্য যে ক্ষতি করে ফেললো, জগমোহন ডালমিয়ার স্বপ্নের বাংলাদেশ একটা গড়ে দিয়েছিলেন, সেটাকে পুরো ধ্বংস করে দিলেন এই বুলবুলের বাংলাদেশ, এই নজরুলের বাংলাদেশ, এই ইউনিসের বাংলাদেশ, যারা শুধুমাত্র দেশের এমন কিছু কথা সাধারণ মানুষকে বোকা বানানোর জন্য বলেন যা ধোপে টেকে না আইসিসির কাছে। আপনি বলুন তো, যে দেশে হিন্দু ছেলেরা সুরক্ষিত নয়, মেয়েরা সুরক্ষিত নয়, পুড়িয়ে মারা হয়, গাছে ঝুলিয়ে দেওয়া হয়, তার কোনো বিচার হয় না, আর তারা ভারতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে। আসলে আসল জায়গায় যেতেই চাইছে না বাংলাদেশ, গেলেই তো ক্ষত, ওই ক্ষততে আর আর ধাক্কা দিতে চাইছে না। তাই বাংলাদেশ নিজের দেশ সামলাক, নিরাপত্তার প্রশ্ন তুলে আইসিসি তথা বিশ্বের কাছে নিজেদের মুখ পোড়াবে বাংলাদেশ, এটা তো জানতো। জেনে শুনে সেই বিষটাই পান করে বসলো বাংলাদেশ, যার ফল আজ লিটন দাসদের বসে থাকতে হবে। আর সেই বসে থাকাটা শুধু তাই নয়, বাংলাদেশ ক্রিকেটের ধ্বংসের একেবারে পর্যায়ে এমন একটা জায়গায় এসে দাঁড়াচ্ছে যেটা হয়তো অন্তিম পর্যায়ে। আপনার কি অভিমত নিশ্চয়ই জানাবেন। আর অবশ্যই 14 বছরের বৈভব সূর্যবংশী, তার অ্যাক্টিভিটি, তার ব্যাট আপনার কেমন লাগে? বিহান মালহোত্রাকে আজকে কেমন লেগেছে? অভিজ্ঞান কুন্ডুকে কেমন লাগে? আয়ুষ মাত্রকে কেমন লাগে? এই আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ আগামী দিনে ভারতের বড়দের পথ দেখাবে, কারণ এরাই আগামী দিনে যোগদান করবে এখানে। আপনার কি মনে হয় কাদের মধ্যে কোয়ালিটি কোয়ান্টিটি খুব দারুণ আছে? অবশ্যই অভিমতটা জানান। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। ফেসবুক থেকে দেখছেন তাহলে অবশ্যই একটু ফলো দিয়ে রাখবেন।